আজকে আমাদের আলোচনার বিষয় বেসিক রেন্ডারিং। আপনিও কি 3ds Max 2027 এ ঠিক এইরকম ফটো রিয়েলিস্টিক রেন্ডার করতে চান? আজকের ভিডিওতে আমরা একদম জিরো থেকে প্রফেশনাল রেন্ডারিং শিখব। নতুনদের জন্য গাইড। 3ds Max রেন্ডারিং করাটা নতুনদের জন্য অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আজকের এই 3ds Max 2027 গাইডে আমি সবকিছু এত সহজে এক্সপ্লেইন করব যে আজকে আপনি আপনার প্রথম প্রজেক্ট রেন্ডার করতে পারবেন। 3ds Max 2027 এ রেন্ডারিং সিস্টেম আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। চলুন দেখে নিই একদম বেসিক থেকে কিভাবে লাইট, ক্যামেরা আর ম্যাটেরিয়াল সেট আপ করে বেস্ট আউটপুট বের করা যায়। কোনো রকম সময় নষ্ট না করে চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং শিখে নেই রেন্ডারিং এর A to Z। এটি 3ds Max 2027 এর রেন্ডারিং এর জন্য নতুনদের সেরা গাইড। আপনি আর্কিটেকচার স্টুডেন্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা 3D আর্টিস্ট যাই হন না কেন, এই টিউটোরিয়ালটি আপনাকে খুব সহজে এবং দ্রুত ফটো রিয়েলিস্টিক 3D রেন্ডার তৈরি করার বেসিক ওয়ার্কফ্লো শেখাবে। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এটা আমার একটা সিম্পল প্রজেক্ট। এই প্রজেক্টটি আমরা একটা রিয়েলিস্টিক রেন্ডার আউটপুট পেতে চাই। তো রেন্ডার করার আগে প্রথমে আমাদেরকে রেন্ডার সেট আপ করতে হবে। তাহলে আমরা চলে যাই রেন্ডারিং, রেন্ডার সেট আপ। এটা আমরা এখান থেকেও যেতে পারি, অথবা আমরা সরাসরি এই টুলস থেকেও আমরা রেন্ডার সেট আপে যেতে পারি। তো রেন্ডার সেট আপে প্রথম যেটা আসে টার্গেট। তো টার্গেটে ড্রপ ডাউন লিস্টে কতগুলো অপশনস আছে, যেমন প্রোডাকশন রেন্ডারিং মোড, ইন্টারঅ্যাক্টিভ রেন্ডারিং মোড, এরপর আসে অ্যাক্টিভ শেড মোড। তো প্রফেশনালি আমরা যারা কাজ করি আমরা যেটা বেছে নেই সেটা হচ্ছে প্রোডাকশন রেন্ডারিং মোড। এরপরে আসে প্রিসেট। এই প্রিসেটটা হচ্ছে আপনি কি ফরম্যাটে রেন্ডার করতে চাচ্ছেন। 3ds Max স্কেলাইন রেন্ডারিং, এখানে নো অ্যাডভান্স লাইটিং ড্রপ। এরপরে আসে স্কেলাইন, এরপরে আসে স্কেলাইন রেডিওসিটি ড্রপ। এরকম অনেকগুলো রেন্ডার প্রিসেটস আছে। যেহেতু আমি এখানে স্কেলাইন রেন্ডারটা বাই ডিফল্ট এটা সিলেক্ট করা থাকে, আমার যদি ধরুন এখানে ART রেন্ডার থাকতো তাহলে এর প্রিসেটটাও অনেক সময় চেঞ্জ হয়ে যায়, তবে এটা ম্যাক্সিমাম সময় স্কেলাইনের উপর কাজ করে। সো স্কেলাইন যখন আপনি করবেন, আপনি এখান থেকে এক একটা ফিচার বের করে আলাদা আলাদা রেন্ডারিং করতে পারবেন। তো আমরা শুরুতে স্কেলাইনে যাব, এরপরে আসে ভিউ টু রেন্ডার। এটা হচ্ছে আপনি আমার যে বাই ডিফল্ট 4টা ভিউ পোর্ট আছে, যেমন টপ, ফ্রন্ট, লেফট, পার্সপেক্টিভ, এই ভিউগুলোর মধ্য থেকে আপনি যেই ভিউটা রেন্ডার করতে চাইছেন আপনি সেই ভিউতে রেন্ডার দিয়ে দিবেন। তো আমরা বেসিক্যালি এটা করি পার্সপেক্টিভে, কারণ এখানে আমার মূল আউটপুটটা থাকে। ওকে, তো এটা হলো আমার পার্সপেক্টিভ। তো এটা হলো পার্সপেক্টিভ 1 টপ। তো এক একটা যখন আসবে আলাদা আলাদা, আরেকটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ পোর্ট পার্সপেক্টিভ। তো আমরা নিব হচ্ছে পার্সপেক্টিভটা। তো আমরা চাইলে ফ্লোটিং ভিউ পোর্ট পার্সপেক্টিভ করতে পারি, অথবা আমরা চাইলে কোয়াড পার্সপেক্টিভ এটাও নিতে পারি। ওকে, তো আমাদের জন্য এক একটা আমরা করে দেখব কোনটা বেটার আসে। এখানে রেন্ডারে কিছু অ্যাডভান্স ফিচার্স আছে যেটা আমি পরবর্তীতে যখন আমরা লাইটিং নিয়ে কাজ করব তখন আমরা এই এলিমেন্টসগুলো ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমাদের যে কমন প্যারামিটার আছে এখানে হচ্ছে সিঙ্গেল। আমরা যদি চাই এই আউটপুটটা একটা ইমেজ আকারে আউটপুট নেবে তাহলে আমরা চুজ করব সিঙ্গেল। তো এখানে আমরা যদি এটা অ্যানিমেট করা থাকে প্রজেক্টটা তাহলে যে কোনো ফ্রেম আমরা ডিফাইন করতে পারি। এরপরে আসে অ্যাক্টিভ সেগমেন্ট। আমি যদি পুরা ভিডিও রেন্ডার করতে চাই তাহলে আমি এটা নিব, অথবা আমি নির্দিষ্ট ফ্রেম ডিফাইন করে একটা ভিডিও রেন্ডার নিতে পারি, অথবা আমি স্পেসিফিক কোনো ফ্রেম বাই ফ্রেম রেন্ডার করতে পারি। আমরা আগে সিঙ্গেলটা দেখি। এরপরে আসে এরিয়া অফ রেন্ডার। এটা হচ্ছে আমাদের ভিউ সিলেক্টেড। আমরা চাইলে কোনো একটা সিলেক্টেড আইটেম রেন্ডার করতে পারি, আমরা চাইলে কোনো একটা ভিউ পোর্টের রিজন সিলেক্ট করতে পারি, আমরা চাইলে ক্রপ করতে পারি, আমরা চাইলে ব্লক করতে পারি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি
সেটা হচ্ছে ভিউ। এরপরে প্রয়োজন হলে আমরা সিলেক্টরটাও নিতে পারি। এরপরে আসে আমি কোন ফরম্যাটে আউটপুটটা চাচ্ছি। এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, যেমন 35mm, এগুলো ডিফারেন্ট ফিল্মের ক্ষেত্রে। এরপরে আসে আমাদের ধরুন যেমন এনটিএসসি, পাল, এইচডিটিভি। ধরুন আমরা এইচডিটিভি আমরা এটা নিব, আর এখানে ওর কিছু ডিফল্ট রেজলিউশন দেওয়া আছে, আপনি চাইলে যে কোনোটা নিতে পারেন। সে ধরুন আমি ফুল এইচডিটা নিচ্ছি 9020 1080 এই ফ্রেমটা। আচ্ছা, তারপরে আমরা যদি যাই, এগুলো বাই ডিফল্ট থাকুক যে অপশনসগুলো আছে। এবার আমরা চুজ করব এইটা আমার রেন্ডারে কোন ফাইলে সেট আপ হবে বা স্টোর হবে। সো আমি এখানে একটা ফাইল নেম দিয়ে দেব। এই ফাইল নেমটা আমি যেখানে রেন্ডার আউটপুটটা নিব, আমরা যখন প্রজেক্ট ফোল্ডার তৈরি করি, সেই প্রজেক্ট ফোল্ডারের আন্ডারে এখানে একটা রেন্ডার আউটপুট থাকে। যেমন এটা ধরুন আমার একটা প্রজেক্ট, আমি এখানে রেন্ডার আউটপুট ফোল্ডারে এটা রেখে দেবে, তাহলে সমস্ত রেন্ডারগুলো এখানে জমা হবে। এবার আসি আমি ওর ফরম্যাটটা কি হবে। এই ফরম্যাট আমি চাইলে জেপ্যাগ নিতে পারি, পিএনজি নিতে পারি। সে ধরুন আমি জেপিজি নিলাম, নিয়ে আমি একটা ফাইল নেমে সেভ করব। তবে সে ধরুন আমার টেস্ট নামে একটা ফাইল আমি এখানে লিখলাম। তবে প্রতিবার রেন্ডার করার সময় যদি আপনি একই ফাইল থাকে, তাহলে সেটা কিন্তু ওভাররাইট করে যাবে। সো আপনি এখান থেকে এটা ইনক্রিমেন্টাল একটা দিবেন, যেমন test01। এইভাবে বারবার যখন আপনি দিবেন, তখন সে অটোমেটিক্যালি কি করবে, ফাইলের নাম মানে গ্র্যাজুয়ালি চেঞ্জ করে নেবে। আচ্ছা, এটা গেল আমার রেন্ডার সেট আপ। এখন আমি যেটা করব, আমি চাইলে এখান থেকে রেন্ডার ক্লিক করলে রেন্ডার হবে, অথবা আমি চাইলে এখান থেকে এটাকে রেন্ডার করতে পারি, অথবা আমি রেন্ডার মেনু থেকে রেন্ডার প্রেস করতে পারি, অর শিফট কিউ একসাথে প্রেস করব, অথবা শিফট F9 প্রেস করলে আমার রেন্ডার হয়ে যাবে। সো আমি এখানে যেহেতু থাকে হাতের কাছে, আমি এটাই প্রেস করব। এটা যখন আমরা প্রেস করব, এটা হচ্ছে আমার রেন্ডার আউটপুট স্ক্রিন, আর এটা হলো ওর প্রসেস। এখন আমার রেন্ডার হয়ে গেছে, আমি চাইলে এটাকে একটু বড় করে দেখতে পারি। আবার যদি মনে না হয় যে আমি ডার্কগুলো রাখবো না, রেন্ডার স্ক্রিনটা বড় করব, আমি চাইলে আবার সেই রেন্ডার সেট আপসে চলে যাব, অথবা আমার সিনেও আমি চলে যেতে পারি। সিনটাকে আমি একটু বড় করে এইভাবে রাখবো। ওকে, দেন আমি এখানে গিয়ে এটাকে আবার রেন্ডার করে নেব। এবার ওভাররাইট, যেহেতু একই ফাইল চাচ্ছে, সে ওভাররাইট করে দেবে। এইভাবে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল ঘুরিয়ে ফিরিয়ে আমরা রেন্ডার করতে পারি, বা আমরা যখন ক্যামেরার কাজ শিখবো, তখন ক্যামেরা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে রেন্ডার করতে পারি। এরপরে আমি চাইলে এটাকে আবার নতুন করে একটা আলাদা ফরম্যাটও নিতে পারি। সে ধরুন আমি একটা পিএনজি নেব, সেটাও রেন্ডার আউটপুটে জমা হবে এবং সেভ হয়ে যাবে। এটা মানে আমি একবার রেন্ডার করে সেটাকে আমি যে কোনো নামে, যে কোনো ফরম্যাটে আবার রেন্ডার আউটপুটে আমি সেভ করতে পারি। এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে, আমি বাই ডিফল্ট এটাই নিয়ে নিচ্ছি। তো আমি যদি আমার সেই ফোল্ডারে যাই, সেখানে আমি দুটো আউটপুটই পেয়ে যাব। এই হচ্ছে আমাদের বেসিক রেন্ডারিং এর আদ্যপান্ত। এর পরবর্তী টিউটোরিয়ালে এটা কয়েকটা সিরিজ থাকবে, এবং সেখানে আপনার পার্ট রেন্ডার ডিফারেন্ট অপশনগুলো পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।